একদিন একটি ভয়ঙ্কর জিন বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদের কন্যাকে তুলে নিয়ে গেলেন। এরপরে সেই জিনটির কি অবস্থা হয়েছিল তা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী তার বাড়ির উঠোনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিলেন। এমন সময় তার একজন মুরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি, একবারে নিঃস্ব হয়ে গিয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে জিজ্ঞেস করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে যার কারণে তুমি বরবাদ হয়ে গিয়েছো? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতে জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর গো, আমার একটি কন্যা আছে, সে অনেক সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি, আজ পর্যন্ত আমি তাকে ঘরের বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছিলাম ফাতিমা। হে গাউসে আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটি কাজের জন্য বাড়ির উঠোনে গিয়েছিল, তারপর সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে অনেক বড় উঁচু দেয়াল রয়েছে, সে ওই দেয়াল টপকিয়ে কোথায় যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসে আজম, আমি আমার কন্যাকে পেতে চাই। হে গাউসে আজম, আপনি কিছু একটা করুন যাতে আমি আমার কন্যাকে ফেরত পাই। এরপর আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করে ধ্যানে বসলেন এবং কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে খুব ইজ্জতের সাথে ফিরে পাবে। মুর্শিদের মুখে এই কথা শুনে তার মন কিছুটা শান্ত হলো। এরপর আব্দুল কাদের জিলানী তার মুরিদকে একটি জঙ্গলের কথা বলে। এই জঙ্গলের কথা শুনে তার মুরিদ চমকে ওঠে, হে গাউসে আজম, এটা তো একটি ভয়ঙ্কর জঙ্গল, সেখানে তো দিনের বেলায় যেতে মানুষ ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতর যেতে যেতে তুমি প্রথমে একটি বাড়ি দেখতে পাবে, সেই বাড়িটি তুমি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে দ্বিতীয় বাড়িটিও তুমি অতিক্রম করে যাবে, ততপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরায়ে ফাতিহা পড়ে নিজের আঙ্গুল বন্ধ করে নেবে। এরপরে তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যে তোমার চারপাশে জিনের আনাগোনা শুরু হবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, তখন তাদের সায়েন্সা জিন সেখানে উপস্থিত হবে, কিন্তু সে হবে অনেক শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে ধ্বংস করার শক্তি রাখে, কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। এরপর সায়েন্সা জিন তোমাকে প্রশ্ন করবে, আর তুমি সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলবে, আর বলবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ, আর তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই, অবশ্যই জীবিত অবস্থায় চাই, পুরো ইজ্জতের সাথে তাকে ফেরত চাই। যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর শাস্তি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। অতঃপর বড় পীরের সেই মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে সে অনেকটা পথ অতিক্রম করার পর সেই বলে দেওয়া সেই বাড়ির কাছে এসে পৌঁছালো। অতঃপর সে প্রথম এবং দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে সে নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছালো। সেখানে এসে বড় পীরের কথা অনুযায়ী সূরায়ে ফাতিহা পাঠ করে সে একটি বৃত্ত এঁকে নিল। কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়ঙ্কর আকৃতি কিছু জিন এসে উপস্থিত হয়, যারা ছিল খুব শক্তিশালী। যখনই তারা সেই মুরিদের কাছে আসতে চায়, তখনই তারা সেই বৃত্তর কাছে এসে ছিটকে পড়ে যায়। এরপরে একে একে সেই জিনগুলো পরাস্ত হয়। তখন তাদের সায়েন্সা জিন সেখানে উপস্থিত হয়। সে তার পুরো শক্তি নিয়ে সেখানে উপস্থিত হয়। সে বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু সে যখন সেই বৃত্তকে স্পর্শ করছিল তখন সে সামনের দিকে আগাতে পারছিল না। এরপর সায়েন্সা জিন বড় পীরের মুরিদকে জিজ্ঞেস করলেন, হে মানব সন্তান, তুমি কোথা থেকে এসেছো? এরপর বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল, হে জিনের বাদশা, আমি আমার বড় পীরের একজন জঘন্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে। কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমার কন্যাকে আজকেই আমি ফেরত চাই, জীবিত অবস্থায় তাকে ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত তাকে ফেরত চাই।
বড় পীরের নাম শুনে সেই শাহেনশাহ জিন কাঁপতে থাকলো। তখনই তিনি তার জিনের দলকে ডেকে আনলেন। শাহেনশাহ জিনের আদেশে সবাই সেখানে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ জিন সকল জিনকে উদ্দেশ্য করে বললেন, হে জিনেরা, তোমরা শোনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ। তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যেও কোনো এক জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সব জায়গায় ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির ভিতরে চলে যাও, যেখান থেকে পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো। তখন শাহেনশাহ জিন আরো বললেন, তোমরা যেন বলো না এই কন্যাকে খুঁজে পাওয়া যায়নি, কারণ এই কন্যা যদি আমাদের জিনের কাছে না থাকতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদকে আমার কাছে পাঠাতেন না। শাহেনশাহ জিনের কথা শুনে সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বের হলেন। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমিতে সমস্ত জায়গায় বড় পীরের মুরিদের কন্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সেই মুরিদের কন্যা আর জিনটিকে তুলে নিয়ে গিয়েছিল শাহেনশাহ দরবারে। এরপরে সেই জিন যে বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল, হে শাহেনশাহ, আমি এই কন্যাটিকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। তখন শাহেনশাহ জিন বলল, হে কমবক্তা, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানীকে এবং তার শহর থেকে এই মেয়েটিকে তুলে নিয়ে আসতে তোর একটু ভয় করলো না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ি উঠানে খোলাসলে দাঁড়িয়েছিল এবং সে তার চেহারা খুলে দেখাচ্ছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই। তখনই শাহেনশাহ জিন বলল, তুই তো জিনের কাওমকে পুরো বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি বড় পীর নিজে চলে আসতো তাহলে পুরো জিনের কাওমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদকে ডেকে পাঠালেন। অতঃপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো। শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল, এই বেদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও আর বড় পীরের মুরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকট আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথে তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই বলে শাহেনশাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সেই মুরিদ বলল, হে শাহেনশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরা কি বড় পীর আব্দুল কাদের জিলানীকে মান্য করো? এই কথা শুনে শাহেনশাহ জিন বলল, বড় পীর শুধু মানুষের শিক্ষক নন, তিনি আমাদেরও হাকিম। এরপরে সেই মুরিদ তার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে এলেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে।